السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإذا فرغت فانصب وإلى ربك فارغب اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব বা বিশেষ করে আমরা গত দুইটি ক্লাসে গুনাহ বর্জনে আমাদের করণীয় সম্পর্কে গত দুইটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে গুনাহ বর্জনে আমাদের করণীয়ের তৃতীয় নং ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি বলবো গুনাহ বর্জনে বা গুনাহকে ছাড়ার জন্য আমাদের যে সমস্ত কাজ করা দরকার তার ৫ নম্বর করণীয় হলো সাধ্য অনুযায়ী অধিক পরিমাণে ইবাদতে রত হওয়া, অর্থাৎ নিজেকে ইবাদতের মধ্যে ব্যস্ত করা। প্রিয় ভাইরা, বান্দা যখন ইবাদত থেকে দূরে সরে যায় তখনই শয়তান তাকে বিভিন্ন রকমের প্ররোচনা দিয়ে গুনাহে লিপ্ত করে। কিন্তু যখন বান্দা আল্লাহর বিধিবিধান মানার মধ্যে ব্যস্ত থাকে, শয়তান তখন তাকে সহজে গুনার দিকে ধাবিত করতে পারে না। সেজন্য প্রত্যেক মোমেনার এটা খেয়াল রাখতে হবে যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করা। কারণ বান্দা যখন প্রতিনিয়ত আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো মেনে চলবে তাহলে পাপ কাজ করার তেমন সুযোগ আর হবে না। যেমন মনে করেন, প্রতিদিন যারা 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক জামাতের সহিত আদায় করেন এবং সাথে সাথে প্রত্যেক ফরজ সালাতের আগে পরে যে সুন্নত সালাতগুলো আছে এগুলো আদায় করেন, তাছাড়া যেমন ইশরাক আছে, সাস্ট আছে, এছাড়া তাহাজ্জুদ আছে, এরকম আরও অনেকে বা তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এমন আরও অনেক সালাত আছে। এই রকমের কাজগুলো যখন বান্দা ঠিকমতো করবে, যেমন রমজান মাসে রোজা পালন করবে, তাছাড়া সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে অথবা আইয়ামুল বীজ রোজা রাখবে, এমনিভাবে বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগির মধ্যে যখন সে ইবাদত বন্দিগির মধ্যে যখন সে তার জীবনযাপনটাকে বেষ্টন করে নিবে, তার অর্থাৎ ইবাদত বন্দিগির মধ্যে যখন সে লেগে যাবে তখন দেখা যাবে যে তার পাপ কাজ করার সুযোগ পাবে না। আসলে মানুষ যে সমস্ত কারণে পাপ কাজে লিপ্ত হয় তার একটা বড় কারণ হলো অবসর সময়। যাদের বৈধ কোনো কাজ নাই, অবসর বসে আছে, এই সমস্ত লোকগুলোই গুনাহে লিপ্ত হয়ে যায়। যেমনটা আপনারা দেখবেন, এখন বললে হয়তো কারো মনে কষ্ট হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, যে আমাদের দেশে বিভিন্ন মোড়ে এখন রাস্তাঘাটের মোড়ায় দেখেন তো চা দোকান আছে। এই চা দোকানের ভিতরে সারাটা দিন গীবত, শেখায়েত, চুগলখড়ি, রাজনীতি সব কিছুর আলোচনা হয়। এরা কারা করে? ওই সকল লোকেরা যাদের শিক্ষা দীক্ষা তেমন কিছু নেই। এই লোকগুলা হলো তারা যারা তাদের নিত্য প্রতিদিনের দৈনিকের যে আমলগুলো আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে, এই আমলগুলোর থেকে দূরে সরে দেওয়া মানুষ। কারণ যে সকল মানুষগুলা প্রতিদিনের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলা মেনে চলছে, এই লোকগুলা চা দোকানে বসে আড্ডা দিয়ে গীবত শেখায়েত করার সুযোগ পাবে না। কারণ সে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে এবং সুন্নতগুলা পড়ে, তারপরে এই যে অজু গোসল বলতেছে তেলাওয়াত, জিকির আজকার, অন্যান্য কাজ যেগুলো আছে, সকাল সন্ধ্যার দোয়া কালামগুলা, জিকির আজকারগুলা ঠিক মতো পড়তে যায়, তাহলে তার জন্য তার আড্ডা দেওয়ার সময় পাবে না সে। এবং তার প্রতিনিয়ত ঘরের যে সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো আছে এই সবগুলো যদি সে পালন করে এবং সন্তান সন্ততিকে যদি সময় দেয়, স্ত্রীকে সময় দেয়, তাহলে তো দোকানে বসে আড্ডা দেওয়ার সময় আর তার মিলবে না। এই সব মানুষগুলা দেখা যাচ্ছে যে সারাদিন সন্তান সন্ততির খবর না, দোকানে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, গীবত শেখায়েতে লেগে আছে, স্ত্রীর বাড়িতে কি করছে না করছে এগুলোর খবর নিচ্ছে না, স্ত্রীকে যে সময় দেওয়া সেটা দিচ্ছে না, মসজিদে যে একটু বসে জিকির আজকার করা সেটা করতেছে না, তেলাওয়াত করার করতেছে না। এই ইবাদত বন্দিগি থেকে দূরে সরে যাওয়ার কারণেই এই লোকটা এই বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে গেছে। এই জন্য কোনো মানুষ যদি নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে চায়, নিজে যদি গুনাহ থেকে বাঁচতে চায়, তাহলে অবশ্যই 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 তাকে আল্লাহর বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। অন্যথায়
আপনি যদি ইবাদতের ক্ষেত্রে আপনি একটু অলসতা করেন, শয়তান আপনাকে এই অলসতার ফাঁকে আপনাকে গুনাহে লিপ্ত করে ফেলবে। সেই জন্য প্রত্যেক মোমেন মোমেনার উচিত হবে যে ওই বান্দা বান্দির উপরে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যে সমস্ত কাজগুলাকে ফরজ বা সুন্নত করা হয়েছে, সেই ফরজ সুন্নত এই কাজগুলাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করা এবং সর্বোচ্চ চেষ্টা করা যে আরও অধিক পরিমাণে জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, দোয়া এইসব কাজকে যতটুকু সম্ভব নিজেকে নিয়োজিত করার চেষ্টা করা। যদি বান্দায় এইসব কাজে নিজেকে নিয়োজিত করতে না পারে, তাহলে নিশ্চয়ই শয়তান তাকে এই ময়দান থেকে সরাই নিয়ে গুনাহের ময়দানে নিয়ে তার দিয়ে ফুটবল খেলবে। এই জন্য প্রত্যেক ব্যক্তির উচিত ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করা। আর আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ পাক আল্লাহ রসুলকে কি বলেছেন, আপনি যখন অবসর হন, ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন অবসর পান তখন আপনি ইবাদতের কষ্টে রত হয়ে যান, অর্থাৎ আপনি ইবাদতে লেগে যান আর আপনার প্রভুর দিকে রুজু হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর ইবাদত করতে হবে মওত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর তুমি তোমার রবের ইবাদতে মগ্ন থাকো যতক্ষণ পর্যন্ত মওত না আসে, অর্থাৎ মওত পর্যন্ত তুমি তোমার রবের ইবাদতে মগ্ন থাকো। প্রিয় দিনী ভাইরা, তাহলে বোঝা গেল আমাদের আপনাদের সকলের জন্য গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, গুনাহকে বর্জন করার জন্য আমাদের যে কাজটা করা দরকার সেটা হলো যে সদা সর্বদা নিজেকে আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে নিয়োজিত করা। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহর রহমতে আমরা নেকির পরিধি আমাদের অনেক বেড়ে যাবে, গুনাহ কমে যাবে। সেই জন্য নিজে পরিবার পরিজনকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করুন, নিজেও ইবাদত করেন, ঘরে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, বাচ্চারাও ভালো হবে, আপনার সংসারও সুখের হবে, স্ত্রীও সন্তুষ্ট, বাচ্চারাও সন্তুষ্ট, আপনি নিজেও গুনাহ থেকে বেঁচে গেলেন। প্রিয় দিনী ভাইয়ের, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ এই কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।